আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, এই যে বাগেরহাটে খানজাহান আলী মাজারে দেখলাম যে হচ্ছে একটা কুকুরকে একটা কুমির নৃশংসভাবে টেনে নিয়ে যাচ্ছে, আর পাশে মানুষরূপী জানোয়ারগুলা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। তো কিভাবে পারে একজন মানুষ হচ্ছে চোখের সামনে এগুলা দেখতে, যেখানে হ্যাঁ, কুকুরটা হয়তো বা অসুস্থ ছিল, কিন্তু একজন মানুষ হাত দিয়ে না পারুক, একটা লাঠি দিয়েও কিন্তু উঠাইতে পারতো চেষ্টা করলে। তো কি বলবো, কিছুই বলার ভাষা নাই। কারণ ওইখানে যারা ছিল তারা শুধুই দেখতেছিল, কেউ ভিডিও করতেছিল। যে ভিডিও করতেছিল ভাই, তোমারে বলি, তুমি ভিডিও ফোনটা বের করতে যে সময়টুকু পাইছো, ওই সময়টুকু তুমি যদি কুকুরটা বাঁচানোর চেষ্টা করতা, তাহলে এরকম হইতো না। আর এই যে দেখো, পশু পাখি তো আমরাও পালি। আয় আয় লালু আয় আয়, ওই যে দেখেন, আয় 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 এনে, আয় আয় আয়, এই যে দেখেন সেম সেরকম একটা কুকুর। হ্যাঁ, হতে পারে এটা পালা কেমন কি জানি না, বাট আমার কাছে হচ্ছে পশুপ্রেম সব থেকে ভালো আমি মনে করি। ঠিক আছে, এই যে এটা ডাক দিলে, একে কিন্তু সকালেও মারছি। কেন মারছি জানেন? এ হচ্ছে চুরি করে মুরগি খাইছে। তো এর চুরি করে মুরগি খাওয়ার পরে একে মারছি, মারার পরে সারাদিন বেঁধে রাখছি। সারাদিন বেঁধে রাখার পরে এখন ছেড়ে দিয়ে ডাক দিছে যে আয় লালু আয়, ডাকা মাত্র চলে আসছে। তো এইখানে ও রাগ রাখে নাই। আর আমার প্রতি যদি ভালোবাসা না থাকতো তাহলে ডাক দিলে এমনি আসতো না। তো ভাই, সবাইকে বলি যে দেখেন, বিড়াল হোক, কুকুর হোক, বা অন্য যে কোনো প্রাণী হোক না কেন, তারা অবলা, তারা বলতে পারে না, কিন্তু তাদেরও মৃত্যুর ভয় আছে। যথাসম্ভব চেষ্টা করবেন পশু না মারার জন্য। ঠিক আছে, এই যে আমি মারছি, তারপরেও সারাদিন আমারও খারাপ লাগছে। তারপরে এই যে ডাক দিছি, খাবার দিছি, 3 বেলা খাবার দিছি, আবার বিস্কিট দিছি সকালে, খেটে এখন এই যে আমার সাথে আবার খেলতেছে। তো ও কিন্তু কষ্ট ভুলে গেছে। হুম